অপরূপ সৌন্দর্যে ভরপুর পার্বত্য বান্দরবন জেলা। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ৩,৩০০ টাকার ভিতরে ৪ রাত ৩ দিনের একটি ট্যুর। আর ৪ রাত ৩ দিনের ভিতরে থাকবে বর্তমান সময়ের 4টি জনপ্রিয় স্পট, যেগুলোর ভিতরে হচ্ছে ১ নাম্বার হচ্ছে আলীর গুহা, ২ নাম্বার হচ্ছে মারাইনতং পাহাড়, ৩ নাম্বার হচ্ছে মেরিঞ্জা ভ্যালি এবং ৪ নাম্বার হচ্ছে সুখিয়া ভ্যালি। ৩,৩০০ টাকার ভিতরে কিভাবে আসবেন এবং কি কি খাবেন এবং কোন কোন জায়গায় থাকবেন তার জন্য কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে, না হলে কিন্তু বুঝবেন না। তাহলে চলেন কথা না বাড়াইয়া ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, ইসমি নাইম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমাদের এবারের ট্যুরটি শুরু হতে যাচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমরা যে ট্রেনটি দিয়ে যাচ্ছি এটির নাম হচ্ছে আন্তনগর এক্সপ্রেস। এই ট্রেনের সুবন চেয়ার টিকেটের প্রাইস হচ্ছে ৩৪০ টাকা নরসিংদী থেকে এবং ঢাকা থেকে ৪০০ টাকা। আপনারা যারা আমার মতন বসে যেতে চান তারা কিন্তু অগ্রিম ১ সপ্তাহ আগে টিকিট কেটে নেবেন রেল সেবা অ্যাপ থেকে, না হলে কিন্তু সুবন চেয়ার টিকিট পাবেন না। নরসিংদী থেকে দাঁড়িয়ে যেতে হবে চট্টগ্রাম পর্যন্ত। আরও কম খরচে যেতে চাইলে তাহলে কিন্তু যেতে হবে চট্টগ্রামগামী মেল এক্সপ্রেস দিয়ে। এইটার টিকিটের দাম হচ্ছে ঢাকা থেকে ১২০ টাকা, নরসিংদী থেকেও ১২০ টাকা। এটাতে নির্ধারিত কোনো সিট দেওয়া হয় না, যে আগে গিয়ে বসতে পারে সিটটি তারই হয়। তার কারণে বলবো এই ট্রেনটি দিয়ে যে যাবেন সে কিন্তু অবশ্যই নরসিংদী থেকে ঢাকা কমলাপুর চলে যাবেন সন্ধ্যা ৭টা ৮টার ভিতরে, গিয়ে কিন্তু টিকিট কেটে সবার আগে সিট নিয়ে বসে যাবেন। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এই ট্রেন দিয়ে সময় লাগবে সকাল 6:30 থেকে 7টার ভিতরে চট্টগ্রাম গিয়ে পৌঁছে যাবেন। এই ট্রেনটি কিন্তু ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসে রাত্রের 12টার সময় এবং নরসিংদী এসে পৌঁছায় রাত্রের 1টার সময়। ঢাকা থেকে কিন্তু আলীকদমের ডাইরেক্ট বাস পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু বাস দিয়েও যেতে পারেন। আর বাসের ভাড়া হতে পারে ১,০০০ থেকে ১১০০ টাকা। এখন কিন্তু আমরা আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এখন কিন্তু বাজে সকাল 4:30। তো এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাথেই একটা রেস্টুরেন্টে গিয়ে রুটি এবং ডাল ভাজি খেয়ে নিলাম। আমরা 3 জন ছিলাম, 3 জনের বিল আসছে 180 টাকা। তারপরে চলে গেলাম সিএনজি স্ট্যান্ড। এখান থেকে নতুন ব্রিজের ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। নতুন ব্রিজ থেকে কিন্তু লোকাল বাস দিয়ে চকরিয়ার ভাড়া 150 টাকা। আপনারা যদি চান আমাদের মতন হাইস গাড়ি দিয়ে যাবেন এটাও যেতে পারেন। এটার ভাড়া কিন্তু হচ্ছে 150 টাকাই, কিন্তু মূলামূলি করে আমরা 120 টাকায় নিয়ে নিই। আমরা কিন্তু চকরিয়া থেকে প্রথমেই চলে যাব আলীকদম আবাসিকে। ওইখানে গিয়ে 2টি জায়গা কাভার করব। একটি হচ্ছে আলীর গুহা, দ্বিতীয়টি হচ্ছে মারাইনতং পাহাড়। চকরিয়া থেকে আলীকদম আবাসিকের ভাড়া হচ্ছে 110 টাকা ছাদ লাগানো চাঁদের গাড়ি দিয়ে। এইটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ছাদ খোলা চাঁদের গাড়ি। এটা কিন্তু রিজার্ভ যায়। আপনারা যদি 10-12 জন হয়ে থাকেন তাহলে কিন্তু রিজার্ভ যেতে পারবেন। আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিলাম আলীকদম আবাসিকের উদ্দেশ্যে। আপনারা যারাই আলীকদম যাবেন তারা কিন্তু সাথে 4-5 কপি আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। যাদের আইডি কার্ড নাই তারা কিন্তু নিয়ে আসবেন জন্ম নিবন্ধনের 4-5 কপি ফটোকপি এবং তার নিচে লেখে নিয়ে আসবেন আপনার আব্বুর আম্মুর নাম্বার এবং আপনার নিজের নাম্বার। আলীকদম প্রবেশের সময় সেনাবাহিনীর চেকপোস্ট আছে, ওইখানে জমা দিতে হয়। এটা না থাকলে কিন্তু আপনারা আলীকদম আবাসিক যেতে পারবেন না। এটাই হচ্ছে আলীকদম আবাসিক। এখানে আইসাই প্রথমে চলে গেলাম ইয়াসিন ভাইয়ের দোকানে। ইয়াসিন ভাইয়ের দোকানে গিয়ে রাত্রে থাকার জন্য মারাইনতং পাহাড়ের বুকিং দিয়ে দিলাম। এখানে আইসা কিন্তু দেরি না করে আলীর গুহার জন্য রেডি হয়ে যাবেন। আপনারা যদি 5 থেকে 6 জন হন তাহলে কিন্তু নিজেরাই একটা গাইড নিয়ে নেবেন। একজন গাইডের ভাড়া হচ্ছে 500 টাকা এবং সাথে একটি অটো নিয়ে নেবেন। অটোতে হচ্ছে জনপ্রতি 100 টাকা করে আপনাদেরকে আলীর গুহায় নিয়ে যাবে, আবার এখানে নিয়ে আসবে। আর যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে দেখবেন অন্য কোনো গ্রুপ যায় কিনা আলীর গুহাতে, ওই গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন। তাহলে কিন্তু আপনার পড়বে 200 টাকার মতন, গাইড খরচ 100 এবং অটো ভাড়া 100। এখন যাকে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের জামাল ভাই, আমাদের গাইড আলীর গুহার। আর তার সাথে যাকে দেখতে পারতেছেন এটা হচ্ছে অটো রিক্সার ড্রাইভার আলামিন ভাই। এখন কিন্তু তাদেরকে নিয়ে রওনা হয়ে যাব আলীর গুহার উদ্দেশ্যে।
আলীকদম আবাসিক থেকে আলীর গুহায় যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। আলীর গুহায় যাইলে কিন্তু একটু সময় নিয়েই যাওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে যাওয়ার আগে কিন্তু বাধ্যতামূলক আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এবং এই আইডি কার্ডের ভিতরে আপনার নাম্বার, আপনার আব্বুর নাম্বার এবং আব্বুর নাম্বার লেখা থাকতে হবে, না হলে কিন্তু সেনাবাহিনী যাইতে দিবে না। এখানে কিন্তু ছোট একটি দোকান আছে, আপনারা যদি ব্যাগ নিয়ে আসেন, যদি আপনাদের ব্যাগটি ভারী হয়ে থাকে তাহলে কিন্তু ওইখানে রেখে আলীর গুহায় আসতে পারবেন এবং আপনাদের অটোরিক্সাটাও কিন্তু এইখানেই ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন। দেখতে পারতেছেন আমরা কিন্তু আলীর গুহার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এদের সাথে আছে আমার গাইড জামাল ভাই। তো জামাল ভাইকে নিয়ে আমরা এখন গোয়ার দিকে যাচ্ছি। এইখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে গোয়ার দিকে। তো ভিতরে যাই, গিয়ে দেখানোর চেষ্টা করি ভিতরে কি কি আছে। এখান থেকে শুরু হয়ে গেল আমাদের অ্যাডভেঞ্চার। 2টি গাছের ডুমের উপর দিয়ে কিন্তু আমাদেরকে পার হয়ে যেতে হবে এই জিরিটি। এখানে আসার সময় কিন্তু এমন একটি টি শার্ট নিয়ে আসবেন যেটা বেশি ভালোও না বেশি খারাপও না, যাতে এটা দিয়ে ছবি তুলতে পারেন, এবং সাথে একটি 3 কোয়ার্টারও নিয়ে আসবেন, সাথে এক জোড়া হ্যামলেট বা স্যান্ডেল নিয়ে আসবেন। রাইট। তুমি তো গাইড এখানে হ্যাঁ। লোকাল না? হ্যাঁ দেখতে পারতেছেন এখন আছি আলীর গুহার ভিতরে। জায়গাটা কিন্তু আসলে অনেকটা সুন্দর, এখানে না আসলে কিন্তু বুঝতেই পারবেন না জায়গাটা কতটা সুন্দর। দেখতেই পারতেছেন। আর এখানে আসলে কিন্তু একটু সাবধানে আসার চেষ্টা করবেন, আর এখানে আসলে অবশ্যই একটা 3 কোয়ার্টার পিন্দা আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু ফুল প্যান্ট পিন্দা আসলে দেখতে পারতেছেন পানি বর্তমানে পানি কিরকম আছে। এখানে আসলে একটু সেফটি মেনটেন করে আসার চেষ্টা করবেন, আর বিশেষ করে মহিলারা আসলে একটু দেখে শুনে আসার চেষ্টা করবেন। খুব খুব পিছলা জায়গাগুলা, যা আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি জায়গায় জায়গায় পড়ে দিতেছি। দুই পাশেই রয়েছে পাহাড়, তার থেকে চুইয়ে পড়ে হিম ঠান্ডা পানি। পুরো পরিবেশটাই সবুজে মোড়া। অনেক উপর থেকে পাহাড় এবং বৃক্ষের ফাঁক দিয়ে নিচে আসে সূর্যের আলো। এখানে আসলে বুঝতে পারবেন এই জায়গাটা কতটাই অন্ধকার। বান্দরবনের আলীকদম উপজেলার সদর থেকে প্রায় 3 কিলোমিটার পূর্ব দক্ষিণের একটি পাহাড়ের নাম আলীর গুহা। এই আলীর পাহাড়ে রয়েছে 3টি রহস্যমূলক সুড়ঙ্গের অবস্থান। স্থানীয়দের কাছে এটি আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ নামেই পরিচিত। মাতামুহুরী নদীর তৈরখাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই 2 পাহাড়ের চূড়ায় প্রাকৃতিকভাবে সৃষ্টি এই আলীর গুহা বা সুড়ঙ্গ। জিরি থেকে 150 ফিট উপরে অবস্থিত এইটি এক নিরন্তর রহস্যের আধার। এই অপরূপ গুহাটি খাল পেরিয়ে পাহাড় টপকিয়ে 2 পাহাড়ের মাঝখান দিয়ে জিরি পথ দিয়ে আপনাদেরকে যেতে হবে এই আলীর সুড়ঙ্গে। এই পথটি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে বিমোহিত করে রাখবে। দেখতে পারতেছেন কিভাবে আসতেছে, একদম আর্মি ট্রেনিং চলতেছে, ঠিক না? জি, আর্মি ট্রেনিং চলতেছে একেবারে। একদম গাছের ভিতর দিয়ে আসতে হয়, খুব কষ্ট হয়ে যায়। কি ভাই, ট্রেনিং দেওয়া হয়েছে? এখন আমরা ঢুকতেছি প্রথম গুহার ভিতরে, যে আলীর প্রথম গুহায়। তো চলেন দেখি ভিতরে গিয়ে কি কি আছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো চলেন আমাদের সাথে ভিতরে। এই গুহাটি প্রায় 100 ফুট লম্বা। তার পাশে কিন্তু রয়েছে আরো 2টি গুহা। ওইগুলোর দৈর্ঘ্য কিন্তু প্রায় একই রকম। এই গুহার ভিতরে কিন্তু গুটগুটে গা ছমছমে অন্ধকার, তার জন্য কিন্তু টর্চ লাইট
বা মশাল নিয়ে প্রবেশ করতে হবে। ভিতরে কিন্তু কলাবাদুর থাকতে পারে, ওইগুলাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই, ওইগুলা কাউকে কিন্তু ক্ষতি করে না। এই গুহার ভিতরে কিন্তু পানি জমে থাকার কারণে কিন্তু অনেকটাই পিছিল। এই গুহাটি মনে হয় আদিম যুগের একটি রহস্যের জগৎ। এই গুহার ভিতরে পুরোটা জায়গায় কিন্তু গা ছমছমে অন্ধকার। ভাই দেখতেই পারতেছেন এখন একদম পাহাড়ের ভিতরে আছি, খুব ভালো লাগতেছে এই জায়গাটা আইসা। আমরা আরো 3-4 জন ভাইয়ের সাথে আসছিলাম, আমি একলা। তো ওই ভাইরা অনেকটাই হেল্প করছে। ভাইরা হেল্প করার কারণে কিন্তু আপনাদেরকে এই গোয়াটা ঘুরে দেখাতে পারছি। এই গোয়াটার ভিতরে কিন্তু অনেকটাই রিস্ক, একা আসার চেষ্টা করবেন না, সাথে কাউকে নিয়ে আসবেন, তাহলে বেশি ভালো হয়। বান্দরবন বান্দরবন হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি অন্যতম নাম। পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় পাহাড়ের সৌন্দর্য, দুর্গম ভ্রমণস্থান, ট্রেকিং সহ সব রকম রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ নিতে এই জেলাটির জুড়ি নেই। রহস্যময় স্থানও কিন্তু কম নেই এই বান্দরবনে। তেমনি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই আলীর গুহা। অ্যাডভেঞ্চার প্রেমীরা যারা দেশের ভিতরেই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান, তারা কিন্তু আসতে পারেন এই আলীর গুহায় বা এই আলীর সুড়ঙ্গে। আমি কিন্তু সময় স্বল্পতার কারণে আপনাদেরকে শুধু একটি গুহায় ঘুরে দেখাইছি। এখানে কিন্তু আরো 2টি গুহা আছে। আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে কিন্তু ওই 2টি গুহাও ঘুরে দেখতে পারবেন। চেষ্টা করবেন একটু সময় নিয়ে আসার, সময় নিয়ে এসে কিন্তু 3টি গুহা একসাথে ঘুরে দেখে যাবেন। দেখতে পারতেছেন আমাদের গাইড জামাল ভাই। জামাল ভাই কিন্তু আমাকে যথাসম্ভব হেল্প করছে, না হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করতে পারতাম না আজকে। আমার যে গেম বেল এবং ক্যামেরা এটা কিন্তু অনেক ভারী, এবং এইরকম গুহায় এইভাবে প্রবেশ করাটা অনেকটাই রিস্ক। তারপরে এই ভাই ভেঙে যে আরেকটি ভাই আছে দেখতে পারতেছেন, এই ভাইও অনেকটা হেল্প করছে, যার কারণে আমরা এই গুহাটা ঘুরে দেখতে পাচ্ছি। অনেকটাই ভালো লাগছে। আলীর গুহা বা সুড়ঙ্গ থেকে ঘুরে কিন্তু আবারও এসে পড়েছি আলীকদম আবাসিকে। অটো থেকে নামার পরেই কিন্তু চলে আসছি ইয়াসিন ভাইয়ের কাছে। এটা হচ্ছে সেই ইয়াসিন ভাই। ইয়াসিন ভাইয়ের কিন্তু এখানে 3টা স্পট আছে, একটা হচ্ছে মারাইনতং, একটা হচ্ছে মাইতাতং, আরেকটা হচ্ছে মেরিঞ্জা রিসোর্ট। আজকে রাত্রে কিন্তু আমরা থাকবো মারাইনতং পাহাড়ে। মারাইনতং থাকার জন্য কিন্তু প্যাকেজ আছে। প্যাকেজের ভিতরে যা থাকবে 4 বেলা খাবার এবং টেন্টের ভিতরে থাকা, এবং খাবারে যা যা থাকবে দুপুরে সাদা ভাত, মুরগির মাংস, ডাউল এবং সাথে অন্য একটা সবজি, এবং সন্ধ্যার দিকে থাকবে ঝালমুড়ি, এবং রাত্রে থাকবে 4টা রুটি সাথে বারবিকিউ, এবং পরের দিন সকালে থাকবে ডিম খিচুড়ি। এবং আপনারা যারাই যাবেন এখানে ক্যাম্পিং করে থাকার জন্য, তারা কিন্তু আমার চ্যানেলের নাম বলবেন। আমার চ্যানেলের নাম বললে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিবে। পাহাড়ে ওঠার আগে কিন্তু এখান থেকে দুপুরে খাবারটা সেরে নিলাম, যেটা প্যাকেজের ভিতরে ছিল। ইয়াসিন ভাইয়ের দোকানের সামনে থেকে কিন্তু আপনারা ট্রেকিং করে যেতে চান, তারা কিন্তু অটোরিক্সা দিয়ে মাত্র 20 টাকা করে দিয়ে পাহাড়ের সামনের রাস্তায় নিয়ে নামিয়ে দিবে। ওইখান থেকে ট্রেকিং করে যেতে পারবেন। আর যারা ট্রেকিং করবেন না, তারা কিন্তু এখান থেকে মোটরসাইকেল পেয়ে যাবেন। মোটরসাইকেলের একজনের ভাড়া হচ্ছে 200 টাকা, আর 2 জনের ভাড়া হচ্ছে 300 টাকা। আমার সাথে কিন্তু এই মারাংটং ট্যুরে আসছে আরিয়ান এবং শুভ। দেখতে পারতেছেন কিভাবে ট্রেকিং করতেছেন। আচ্ছা ভিটামিন এটি একমাত্র আমাদের জীবনে বাঁচিয়ে রাখার মেন উৎস, এছাড়া কোনো উপায় নাই। দেখতে পারতেছেন কত উঁচু পাহাড়টা। এটাতে আমাদেরকে হেঁটে যেতে হবে প্রায় 1 ঘন্টার মতন। খুব কষ্ট হইতেছে পাহাড়ে উঠতে উঠতে। এখন নাকি মাত্র একটা উঁচু পাহাড়ে উঠছি আমরা, আরো নাকি এমন 6টা উঁচু পাহাড় আছে, ওইগুলা উঠতে হবে। আর কি বলবো, বলার কিছু নাই। তো চলেন কথা না বাড়ে উপরে যাওয়া যাক। আমরা এখন যে জায়গায় আছি এটাকে মোটামুটি অর্ধেকটা পথ বলা চলে।
সামনে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আছে যেখানে মুরং উপগোষ্ঠীরা বসবাস করেন। এখন যে পাড়াটি দেখতে পারতেছেন এই পাড়াটির নাম হচ্ছে মঙ্কি পাড়া। এখানে কিন্তু মুরুংদের বসবাস বেশি, অত্যন্ত সহজ সরল এই উপজাতি। ওদের পরনের পোশাক আশাক দেখেই বোঝা যায় ওরা এখনো অন্য সব উপগোষ্ঠীর মতন আধুনিক হয়ে উঠে নাই। ওদের পাড়াটা কিন্তু অনেকটাই ছোট, হাতে গোনা বাঁশের তৈরি 10-15টা বাড়ি এবং 2-3টা দোকান। মুরুংদের জীবনযাপন পুরাটাই পাহাড় কেন্দ্রিক। এখানে জুম চাষ এবং যৌথ খামারে গরু ছাগল আমরা যেটা না পছন্দ করি ওইটাও পেলে থাকে। পরিবারে পুরুষ থেকে অর্থনৈতিক শোষণে নারীরাই বেশি এগিয়ে। তারা নিজেরাই নিজেদের কাপড় বনে থাকে এবং বাড়ির সকল কাজও করে থাকে। পাহাড়ে জুম চাষ করাই হচ্ছে ওদের জীবিকার অন্যতম নির্ভর। আমরা কিন্তু চেষ্টা করছিলাম এইখানে পায়ে হাইটে এবং ট্রেকিং করে উঠার জন্য 3 জন, কিন্তু পারি নাই। মাঝ রাস্তায় এসে হাল ছেড়ে দিছি। তারপরে কিন্তু 100 টাকা করে দিয়ে এই মোটরসাইকেল দিয়ে উঠতে হইছে। আমরা কিন্তু আইসেই তাবু নিয়ে নিছি। এখানে যদি আপনারা আসেন আইসা প্রথমেই তাবুগুলা পাইছে একটা তাবু নিয়ে নিবেন। মানে আমাদেরকে বাসার লাগছে না, আমাদেরকে সুন্দর একটা তাবু দিছে, অনেক সুন্দর। তো ওইটাতে আমরা 3 জন থাকবো আজকে রাত্রে। এই কি জায়গাটা আইসা বুঝতে পারতাছি কতটা সুন্দর। যা কষ্ট করছি কষ্ট পুরোটাই সফল, বিতা হয় নাই। অনেকটাই সুন্দর জায়গাটা। আমাদের মতন অনেক ইয়াং বয়সের পোলাপাইন আছে, সবাই নাচবে, গান গাইবে, অনেক কিছু করবে, সবকিছু দেখানোর চেষ্টা করবে। অনেক মজা হবে। ভিডিওটা কিন্তু নাটেই না দেখতে হবে। দেখতে পারতেছেন আমাদের ক্যাম্পগুলাকে কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখতে থাকেন, কিছুক্ষণ পরে কিন্তু এখানে ক্যাম্প ফায়ার করা হবে এবং ক্যাম্প ফায়ারের পরে কিন্তু আমাদের জন্য এইখানে বারবিকিউও করা হবে। দেখতে পারতেছেন আমাদের ক্যাম্প ফায়ার কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের সবার জন্য একসাথে ক্যাম্প ফায়ার করা হয় এবং তার সাথেই কিন্তু আমাদের গাইড জামাল ভাই বারবিকিউও করতেছে। আমাদের রাত্রের খাবারে ছিল 1 পিস বারবিকিউ, সাথে 4 পিস রুটি এবং 2 পিস সস। এই খাবার খেয়ে সবাই সবার তাঁবুতে গিয়ে নিজের মন খুলে গান শুরু করে দেয়। এই গান শুনতে শুনতে কই দিয়ে যে সকাল হয়ে যায় এটাও বলতে পারি নাই। সবাইকে জানাই শুভ সকাল মারাংতং পাহাড় থেকে। তো চলেন এখন আপনাদেরকে ম্যাগের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো এখন ম্যাগ দেখার জন্য আমরা উপরে যাচ্ছি, ওইখান থেকে সুন্দর ম্যাগ দেখা যায়। তো চলেন আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দেখতে পারতেছেন ভাই পিছনে কত সুন্দর ম্যাগ। এই ম্যাগটা দেখার জন্য আমরা কিন্তু সকাল 5:30টার সময় উঠছি। 5:30টার সময়টা আইসা এই ম্যাগ দেখার জন্য উপরের পাহাড়ে উঠলাম। তো দেখতে পারতেছেন কত সুন্দর ভিউ। অবশ্যই মারাংতং আসার চেষ্টা করবেন, আসলে কিন্তু এমন সুন্দর একটি ম্যাগ দেখতে পারবেন। এই যে দেখা যাচ্ছে, আবার পিছনে সুন্দর সুন্দর পাহাড়, পাহাড়গুলো দেখেন। এখান থেকে পাহাড় দেখা যায়। আর হচ্ছে আমরা রাত্রে ক্যাম্পিং করে থাকছিলাম ওই গড়টার পিছনে। গড়টার কারণে কিন্তু যে গড়টা দেখতে পারতেছেন এই গড়টার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা কিন্তু ওই জায়গায় ক্যাম্পিং করে থাকছি। এখন কিন্তু আছি আমি একটা ছোটখাটো একটা ছাদের উপরে। এইখান থেকে কিন্তু এই যে রাত্রে যে ক্যাম্পিং করছিলাম ওই জায়গাটা দেখা যায়, ক্যাম্পিং করার জায়গাটা। আমার কিন্তু এইরকম ফার্স্ট টাইম ক্যাম্পিং করার এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো লাগছে। এইখানে আসার আগে থেকে অনেক এক্সাইটেড ছিলাম, এখানে আইসা অনেক ভালো লাগছে। ক্যাম্পিং কইরা যা আশা করছিলাম তার থেকে অনেক বেশি। ভাবছিলাম রাত্রে মনে হয় শীত করবে এই ক্যাম্পের ভিতরে, কিন্তু না, আসলে অনেকটাই ভালো। গরম লাগে ভিতরে, তার কারণে কিন্তু তেমন একটা প্যারা লাগে নাই। দেখতেই পারতেছেন কত সুন্দর ওই জায়গাটা আমরা ক্যাম্পিং করছিলাম। দেখা যায় কিনা বলতে পারি না, কিন্তু অনেক সুন্দর জায়গাটা। ওই জায়গায় ক্যাম্পিং করছি এবং আমরা কিন্তু অনেক নিচে থেকে, এটা কিন্তু অনেক উপরে। তো যারা কিন্তু না পারবেন তারা কিন্তু অবশ্যই মোটরসাইকেল বাদে আসবেন না। আপনার কিন্তু উঠার সময় কিন্তু
বাইক দিয়ে উঠবেন, ঠিক আছে, হাইট উঠবেন না গাইস। আমরা গাইস হাইটে হাঁপাই গেছিলাম ওই দিন পুরো অল্প একটু উঠে, ঠিক আছে। তো বাইক 200 টাকা ঠিক আছে ভাই, খুব কম টাকা, 200 টাকা। মাত্র একজন উঠলে 200 টাকা, আর যদি দুইজন ওঠেন তাহলে কিন্তু 300 টাকা। এখন যেটা দেখতে পারতাছেন এটা কিন্তু বৌদ্ধ উপাসনালয়। এখানে কিন্তু একটা মূর্তি আছে। এখন যে উপাসনালয়গুলো দেখতেছেন এগুলা কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে, এগুলা কিন্তু আরো অনেক সুন্দর করে তৈরি করা হচ্ছে। এবং এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা বট গাছ আছে, দেখতে অনেকটাই সুন্দর লাগে। এখন যাবত কিন্তু আমরা উপরে ছিলাম, উপরে কিন্তু আপনাদেরকে ম্যাগ দেখানোর চেষ্টা করছি এবং বুদ্ধ উপাসনালয় ওইগুলো দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু আমরা নিচে যাচ্ছি, গিয়ে নিচে দেখি এই যে যেখানে আমরা ক্যাম্প করছিলাম ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি। ওই এই পাহাড়গুলো কিন্তু অনেকটাই খাড়া, যা উঠতে অনেক কষ্ট হয়, নামতে কিন্তু কষ্ট হয় না, নামতে অনেক সহজ। যে এখানে ক্যাম্পিং করছিলাম, এখানে ক্যাম্পিং করে স্টে করছিলাম, জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। তো অবশ্যই এখানে আসার চেষ্টা করুন, আইসা কিন্তু এক রাত এখানে ক্যাম্পিং করার চেষ্টা করবো, অনেকটাই ভালো লাগবে। এটাই কিন্তু সেই জায়গা, রাত্রে ক্যাম্প ফায়ার করা হয়েছিল, তারপরে এখানেই কিন্তু বারবিকিউ করা হয়েছে। এটাই কিন্তু সেই জায়গা, অনেক ভালো লাগছে এখানে, ওই সাইডে অনেক সুন্দর কিন্তু। আর আমরা ছিলাম ওই যে ওই ক্যাম্পিংটাতে, ওই ক্যাম্পটাই ছিলাম আমরা, ভালো, অবশ্যই অনেক সুন্দর। তো অবশ্যই আসার চেষ্টা করবেন, জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। অনেকক্ষণ ছিলাম এখানে, এখন কিন্তু আমরা নিচে চলে যাব আর কি। আমরা কিন্তু পাহাড় থেকে নামার সময় হাইটা নিচে নামছি। হাইটা নামার কারণ হচ্ছে আমরা উঠার সময় যেগুলা দেখতে পারি নাই ওইগুলো এখন দেখতে দেখতে নামবো। পাহাড় থেকে নাইমাই আইসা পড়লাম ইয়াসিন ভাইয়ের হোটেলে। আর সকালের খাবারটা কিন্তু এখানে দেওয়া হয়, বুনা খিচুড়ি সাথে ডিম। এখানে খাওয়া শেষ করে এখানে কিন্তু একটা পুকুর আছে, ওইটা থেকে গোসলও শেষ করে নিলাম। তারপরে কিন্তু এখান থেকে আমরা যাব মেরিঞ্জা ভ্যালি। মেরিঞ্জা বাজারে কিন্তু আপনারা বাস দিয়েও যেতে পারবেন, চাঁদের গাড়ি দিয়েও যেতে পারবেন, এরকম সিএনজি দিয়েও যেতে পারবেন। আর আমরা যাব সিএনজি দিয়ে। সিএনজির ভাড়া হচ্ছে এখান থেকে জনপ্রতি 70 টাকা করে। এইটাই কিন্তু হচ্ছে মেরিঞ্জা বাজার। আইনে কিন্তু আপনাদেরকে এখানেই নামিয়ে দিবে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে ট্রেকিং করেও পাহাড়ের উপর উঠতে পারেন, বা মোটরসাইকেল দিয়ে, না হলে সিএনজি দিয়ে। মোটরসাইকেল বা সিএনজির ভাড়া নির্ধারণ করা হয় রিসোর্টগুলার দূরত্ব ভেবে। আমরা এখান থেকে ট্রেকিং শুরু করে দিলাম। হ্যাঁ, রাস্তাতে অনেকটাই ধুলা, আর অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, তো তার কারণে এরকম ধুলা হয়ে গেছে, অনেক ধুলা রাস্তায়। তো আমরা এখান থেকে ট্রেকিং শুরু করে দিছি। দেখি আমাদের গন্তব্য স্থান হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসোর্ট। অনেকটা রাস্তা ট্রেকিং করার পরে একটা কোটি টাকার ভিউ দেখতে পেলাম। এই যে এটা হচ্ছে কোটি টাকার ভিউ, অস্থির। এটাই কিন্তু হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসোর্ট। এটা কিন্তু তেমন একটা বেশি ভিতরে না, এটা কিন্তু 20 মিনিট ট্রেকিং করলেই দেখতে পারবেন এই রিসোর্টটা। এটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসিপশন। আর এইখানের চেকিং টাইম হচ্ছে দুপুর 11টা থেকে 12টা, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন দুপুর 11টা থেকে 12টার ভিতরে। এখন দেখতে পাচ্ছেন আমার সাথে কে আছে, আমাদের মায়াবী ভাই। এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পটি দেখানোর জন্য। ওনাকে চিনে না এমন মানুষ খুব কম আছে। বন্ধু মায়া। হ্যাঁ, আসলে আমাদের এই মেরিঞ্জা ভ্যালি রিসোর্ট একটা আনন্দদায়ক রিসোর্ট। আপনারা সবাই না আসলে আমাদের এই মেরিঞ্জা ভ্যালি রিসোর্টে আপনারা বুঝবেন না আসলে প্রকৃতির কি মায়া, সেটা মেরিঞ্জা ভ্যালিতে না আসলে আপনারা মিস করবেন। তো ওই কারণে বলছি বন্ধু মায়া, মায়ার বাঁধনে বন্ধু হারিয়ে যাব, বন্ধু দেখা যাবে, পিনিক নেওয়া যাবে, কিন্তু বন্ধু ছোঁয়া যাবে না। আই লাভ মেরিঞ্জা ভ্যালি। ওকে, এটা হচ্ছে জুমঘর। এই জুমঘরে কিন্তু একটি বারিন্দা দেওয়া থাকে। এই বারিন্দা থেকে কিন্তু পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটা কিন্তু হচ্ছে জুমঘরের ভিতরের সাইড। মূলত জুমঘরগুলো কিন্তু বানিয়ে থাকে বাঁশ দিয়ে। এই জুমঘরের ভিতরে কিন্তু আপনারা 1 থেকে 6 জন থাকতে পারবেন 2000 টাকা হলে।
আর যদি আপনারা বেশি হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতি 2 জনে 500 টাকা করে অ্যাড করতে হবে। এখানে 3 বেলার খাবারের প্যাকেজ হচ্ছে 650 থেকে 700 টাকা। যেদিন যাবেন ওই দিন দুপুর বেলার খাবার এবং খাবারে যা যা থাকতেছে, দুপুরের খাবারে থাকবে মুরগির মাংস এবং সাথে অন্য একটা সবজি, রাত্রের খাবারে থাকবে বারবিকিউ এবং সকালে থাকবে ডিম খিচুড়ি। আপনারা যারা জুমঘরে থাকতে চান তারা কিন্তু 15 থেকে 20 দিন আগে জুমঘর বুকিং দিয়ে রাখবেন, না হলে কিন্তু আমাদের মতন টেন্টের ভিতরে থাকতে হবে। আর যারা টেন্টেও থাকতে চান তারা কিন্তু 1 সপ্তাহ আগে বুকিং দিয়ে আসবেন, না হলে কিন্তু টেন্টও পাবেন না। এই টেন্টের ভিতরে থাকা এবং 3 বেলা খাবার সহকারে জন প্রতি 900 টাকা করে। আর যারা আমাদের মতন খাবেন না তাদেরকে কিন্তু গুনতে হবে টেন্টের জন্য, যেটি মাসাঙ্গের উপরে ওইটির জন প্রতি 350 টাকা করে। আর যেই টেন্টগুলো দেওয়া থাকবে মাটির উপরে এই টেন্টের ভাড়া হচ্ছে জন প্রতি 300 টাকা করে। আমাদের টেন্টটা কিন্তু ছিল মাসাঙ্গের উপরে, তার জন্য আমাদের থেকে নিচে জন প্রতি 350 টাকা করে। এই মাসাঙ্গের উপর থেকে পাহাড়ের এত সুন্দর একটা ভিউ দেখা যায় যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। অনেকক্ষণ যাবত কিন্তু এখানে বসে আছি, আমি আর সাকিব ভাই বসে কিন্তু এখানে দোল খাচ্ছি এবং সামনে হচ্ছে আরেকটি রিসোর্ট, ওইটার সৌন্দর্য উপভোগ করতেছি। এবং জানি নেই মিরিঞ্জা ভ্যালিতে আসে সবাই এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য, তার ব্যতিক্রম না আমরাও এখানে বসে বসে এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছি। আমরা যে সামনে কি সৌন্দর্য দেখতেছি এটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই আমাদের মতন যদি লাইফ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিন্তু এখানে আসতে হবে, আয়শা নিজের চোখে দেখতে হবে, ঠিক না ভাই? জায়গাটা কেমন? অবশ্যই সবাই কিন্তু আসবেন, মাস্ট বি মেরিঞ্জা ভ্যালিতে আসবেন। এখানের যে ভিউ, এটা যদি আপনারা না আসেন তাহলে কিন্তু কখনো এই ভিডিওতে দেখে এটা ফিল করতে পারবেন না। যেমন আমি আর আমার নাইম ভাই এখানে বসে আছি অনেকক্ষণ যাবত, ঠিক আছে, আমরা দোল খাচ্ছি, এখানে ভিউর মজা নিতেছি, মানে আমেজিং একটা ভিউ। এখানের যে ফিলটা, শান্তি, মনের যে শান্তি, আসলে এটা পাহাড়ে আসলে বোঝা যায়। কিন্তু এটা যদি পাহাড়ে না আসেন, দোলনায় না বসেন, দোল না খান, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে পাহাড়ের কি মজা আসলে। আমি কিন্তু ওদের খাবারের অনেক ব্যাড রিভিউ পাই, তার কারণে কিন্তু আমি যে সময় টেন্ট বুকিং দিয়েছিলাম সাথে কিন্তু খাবার বুকিং দেই নাই। উপরে কিন্তু ওদের 3 বেলা খাবারের প্যাকেজের দাম 650 টাকা। নিচে যদি 10 থেকে 15 মিনিট হাইটে আসেন তাহলে সেম খাবার পাবেন 3 বেলার 450 টাকা হলে, এবং খাবারের মানও কিন্তু উপর থেকে অনেকটা ভালো। আমরা যেটা খাই দুপুরে, মুরগির মাংস, ডাউল, আলুর ভর্তা, প্যাকেজ 150 টাকা। এখন কিন্তু আছি আমরা মেরিঞ্জার মেইন ভিউ পয়েন্টে, আর এখন বাজে বিকাল 5টা। তারপরও দেখতে পারতেছেন পিছনে কত সুন্দর ভিউ, যা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। দেখেন মেরিঞ্জা ভ্যালিতে কিন্তু সারাদিন কারেন্ট থাকে না, সন্ধ্যা 7টা থেকে রাত্রের 11টা পর্যন্ত থাকে। তারপরে কিন্তু দেখতে পারতেছেন কিরকম সিরিয়াল। তার জন্যই বলবো বাড়ি থেকে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। রাত্রের বেলা দেখতে পারবেন প্রত্যেকটা জুমঘরের বারিন্দায় এবং টেন্টের সামনে দেখতে পারবেন গানের আসর জমে আছে। এই গানগুলা শুনতে যে কতটা ভালো লাগে সেইটা বলে শেষ করতে পারবো না। আপনারা যদি বন্ধুদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই একটা আসর জমাইতে পারবেন। আর যদি সিঙ্গেল আসেন তাহলে কিন্তু ওদের সাথে মিলে চাঁদের নিচে বসে এই গানগুলা উপভোগ করতে পারবেন। সবাইকে শুভ সকাল মেরিঞ্জা ভ্যালি রিসোর্ট থেকে। ভিউ পয়েন্ট গুলাতে গিয়ে দেখি কেমন ভিউ দেখা যায়। ঘুম থেকে ওঠার পরে এই দৃশ্যগুলা দেখে অনেকটাই ভালো লাগে, কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছিল, মেঘগুলা কিন্তু আমাদের রিসোর্ট থেকে অনেকটাই দূরে ছিল।
এটা দেখেই ভালো লাগতেছিল না। মেঘ কিন্তু বর্ষাকালেই থাকে একরকম, এবং শীতের শুরুতে থাকে আরেক রকম, এবং শীতের মাঝখানেই থাকে আরেক রকম। যদি কপাল খারাপ থাকে তাহলে কিন্তু আমার মতন মেঘ কাছে নাও পেতে পারেন। এই যে মেঘের খেলা এবং কত সুন্দর দৃশ্য, এগুলা দেখে মনে হইতেছিল আমি যেন মেঘের রাজ্যে হারিয়ে গেলাম। এখন পর্যন্ত কিন্তু সূর্য উঠে নাই। আল্লাহ তাআলার দেওয়া কত সুন্দর অপরূপ সৌন্দর্য। এখানের মেঘগুলা যে কতটা সুন্দর আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। এখানে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এখানের দৃশ্যগুলা কতটা সুন্দর। এখন কিন্তু আমরা আছি মারাংসা হিল রিসোর্টে। এটা কিন্তু মেরিঞ্জা ভ্যালি রিসোর্টের পাশেই। এই রিসোর্টে যদি আপনারাও প্রবেশ করতে চান তাহলে কিন্তু সকাল 8টার পরে প্রবেশ করতে হবে, আর প্রবেশ টিকিট হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এখন কিন্তু আছি মারাংসা হিলের অন্যতম সুন্দর একটা ভিউ পয়েন্ট। এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। এখান থেকে দেখতে পারতেছেন এই যে একটা ভিউ পয়েন্ট। এইখান থেকে কিন্তু অনেক সুন্দর করে সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় এবং নিচের ছোট ছোট ঘর ওইগুলো দেখা যায়। আর এইখানের ফটো গুলা কিন্তু আরো বেশ সুন্দর হয়ে থাকে। তার কারণে দেখতে পারতেছেন এই জায়গাটা কত মানুষ। চলেন তো এখন ওই ভিউ পয়েন্টটা আমরা দেখে আসি। এইখানে কিন্তু অতি প্রথম একটি জুমঘর তৈরি করা হয়, তারপরে এই জায়গার নাম দেওয়া হয় মেরিঞ্জা ভ্যালি। এই জায়গাকে কেন্দ্র করে কিন্তু একটা বাজারও তৈরি হয়। এখন কিন্তু এই বাজারের নাম মেরিঞ্জা বাজার। মেরিঞ্জা ভ্যালি রিসোর্ট বাদেও এখন এখানে অনেক রিসোর্ট আছে, যেমন মারেংচা হিল, মেঘবেলা, মেরিঞ্জা রিসোর্ট এবং আরো অনেকগুলা। এই সবগুলা রিসোর্টেরই নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওর ডিসক্রিপশনে। পাহাড় থেকে নেমে কিন্তু চলে আসলাম আবার মেরিঞ্জা বাজারে। এখন কিন্তু যাব সুখিয়া ভ্যালিতে। সুখিয়া ভ্যালিতে যাইতে হইলে এখান থেকে যেতে হবে লামা বাজারে। এখান থেকে কিন্তু লামা বাজারে সিএনজি চলে। সিএনজির ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। এটাই হচ্ছে লামা বাজার। আজকে কিন্তু এইখানে হাট বাজার, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ঘুরে দেখাইতে পারি নাই এবং আমি নিজেও দেখতে পারি নাই। এবং এখান থেকে কিন্তু যেতে হবে বিভার ট্যাগ দিয়ে, আর বিভার ট্যাগের ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এটা কিন্তু হচ্ছে মাতাবমোহরী নদী। এখান থেকে কিন্তু আপনারা চাইলে নৌকা রিজার্ভ করে কয়েকটা সুন্দর সুন্দর স্পট আছে, ওইগুলা ঘুরে দেখতে পারবেন। এবং এইখানে অনেক সুন্দর একটা রিসোর্ট আছে, ওইখানেও রাত্রি যাপন করতে পারবেন। এবং এই নদী দিয়ে কিন্তু একদম কক্সবাজারেও যাওয়া যায়। বিভার ট্যাগ কিন্তু আইনা এখানে নামিয়ে দিবে। তারপরে কিন্তু এখান থেকে কিন্তু মোটরসাইকেল পাওয়া যায়। যদি মোটরসাইকেল দিয়ে একজন ওঠেন তাহলে 150 টাকা, আর 2 জন উঠলে 200 টাকা। যারা কিন্তু ট্রেকিং করে যেতে চান আমার মতন, তাদের কিন্তু সুখিয়া ভ্যালিতে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর। এটা কিন্তু একটি পাহাড়ের উপরে এবং কত সুন্দর করে রাস্তাটা করা হয়েছে। মনে হয় না এখানে যে সময় বৃষ্টি হবে ওই সময় হাইটে উঠতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, চারদিকে গাছপালা গুলা অনেকটাই সুন্দর, যার কারণে এই জায়গাটায় উঠতে অনেকটাই ভালো লাগতেছে। ভাই দেখতেই পারতেছেন এই পাহাড়টা কিরকম খাড়া। এইটাই উঠতে কিন্তু ভাই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখন যেহেতু শীতকাল, তার জন্য উঠতে কিন্তু তেমন একটা কষ্ট হয় নাই। যে সময় গরম থাকবে এবং তার সাথে বৃষ্টি থাকবে, ওই সময় উঠতে কিন্তু এই জায়গাটায় অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। যে পাহাড়টায় আমরা উঠলাম এটা অনেকটাই উঁচা, এবং নিচে থেকে আসার সময় সাথে 1 বোতল পানি নিয়ে আসবেন। এই পাহাড়ে উঠতে উঠতে গলাটা শুকিয়ে যায়। এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে রিভার ভিউ রিসোর্ট। এটাও কিন্তু অনেক সুন্দর, চাইলে কিন্তু আপনারা এখানেও থাকতে পারেন। অবশেষে 20 থেকে 25 মিনিট ট্রেকিং করার পরে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থানে, সুখিয়া ভ্যালিতে। এটাই কিন্তু হচ্ছে সুখিয়া ভ্যালির মেন ভিউ পয়েন্ট।
এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় যা মুখে বলে প্রকাশ করতে পারবো না, এবং তার সাথে থাকতেছে মাতাবমোহরী নদীর অপরূপ সৌন্দর্য। এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার কিন্তু দেখতে পারবেন সুখিয়া ভ্যালিতে আসলে, এবং এই ওয়াচ টাওয়ারের উপর থেকে অনেক সুন্দর একটি ভিউ দেখা যায়। সুন্দর একটি ওয়াচ টাওয়ার আছে। এখন কিন্তু আমি ওইটার উপরে, কত সুন্দর দেখা যাচ্ছে পুরাটা লামা বাজার এবং স্কুল মসজিদ সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে, এতটাই সুন্দর। এখানে আসলেও কিন্তু এইখানেও ক্যাম্পিং করে থাকতে পারবেন, 10 জন 15 জন বা 2 জন 3 জন যতজনই আছেন থাকতে পারবেন। এদের ক্যাম্পিং এর সুন্দর ব্যবস্থা। এবং ওইদিকে দেখেন কত সুন্দর সুন্দর জুমঘর। এখন কিন্তু আমরা নিচে আসছি, এইখানেও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জুমঘর। এইখানে একটা, এবং ওই পাহাড়ে দেখা যাচ্ছে 2-3টা, এবং এখানে আছে 2টা। অনেক সুন্দর কিন্তু এইখানে জুমঘর গুলা। এই নদীটার জন্য কিন্তু পর্যটনকে আকর্ষণ করে এখানে আসার জন্য। মূলত জুমঘরগুলা কিন্তু বানিয়ে থাকে বাঁশ দিয়ে। এই জুমঘরের ভিতরে কিন্তু আপনারা 1 থেকে 6 জন থাকতে পারবেন 2000 টাকা হলে। আর যদি আপনারা বেশি হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতি 2 জনে 500 টাকা করে অ্যাড করতে হবে। এখানে যে বড় টেন্টটা দেখতে পারতেছেন এটাতে থাকতে পারবেন 10 জন, আর এটার ভাড়া নিবে 2000 টাকা। যেই টেন্টটাতে 4 জন থাকা যায় ওই টেন্টের ভাড়া হচ্ছে 800 টাকা, এবং যেই টেন্টগুলোতে 2 জন থাকা যায় এটার ভাড়া হচ্ছে 400 টাকা। এই রুমগুলো কিন্তু কাপলদের জন্য বেস্ট একটি রুম। আপনারা যারা কাপল আসবেন তারা কিন্তু এই রুমগুলা বুকিং দিতে পারেন। এটা হচ্ছে সুখিয়া ভ্যালির 4 নাম্বার জুমঘর। দেখতেই পারতেছেন এইটা থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাবে। এইখানের 2-3টা জুমঘর এমন একটি জায়গায় তৈরি করা হয়েছে যেখান থেকে মাতাবমোহরী নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এখন যাদেরকে দেখতে পারতেছেন এখানের একজন হচ্ছে মুন্না ভাই, আরেকজন হচ্ছে শামসু ভাই। এখানের অনার হচ্ছে আমাদের শামসু ভাই। এই সুন্দর একটি জায়গা আর কতজন থাকতে পারে একটা জুমঘরে? আমাদের একদম টপের মধ্যে যে আপনার এই আছে ওয়াচ টাওয়ারে 3টা জুমঘর আছে ছোট ছোট, এগুলোর ক্যাপাসিটি হচ্ছে 6 জন। এগুলাতে থাকতে পারবে আপনার 6 থেকে 7 জন। আর শীতকাল হিসাবে অনেকে হয়তো 2-1 জন বাড়ায় থাকতে পারে। তো এই রুমগুলোর প্রাইস আমরা রাখছি 2000 টাকা করে। আর যদি খুব কম লোক আসে, ধরেন কাপড় বা অন্য কিছু, সেই হিসেবে আমরা একটা ডিসকাউন্টের মধ্যে দিয়ে থাকি। হ্যাঁ। তো ওগুলো 2000 টাকা করে। আর আমি যদি এদিকে দেখাই, এই যে জুমঘর গুলা একদম নদীর ভিউ নিয়ে আর কি, সকালবেলার ভিউটা অসাধারণ। এগুলোতে 8 থেকে 10 জন থাকতে পারে। এখানে আমাদের বাকি জুমঘর সবগুলা নদীর পাশে। তো এগুলো আমরা রাখছি 2500 থেকে 3000 টাকা। 2500 থেকে 3000 টাকা, মানে 2500 টাকা 3000 টাকা ক্যাপাসিটি অনুযায়ী আর কি। 2,500 থেকে 3,000। কয়জন থাকা যায় এগুলোতে? 8 থেকে 10 জন। 8 থেকে 10 জন, 2,500 টাকা। আর এই যে তাম্বুরার ব্যবস্থাটা, যে ক্যাম্প করে থাকে ওইটা? ক্যাম্পটা বলতে আমাদের বড় যেগুলা তাম্বুরা আছে আর এই টেন্ট, হ্যাঁ। সেগুলাতে থাকতে পারবে 8 থেকে 10 জন। হ্যাঁ। আপনার পার নাইট আপনার 1500 টাকা 2000 টাকা এইভাবে করে রাখছি। হ্যাঁ। আর ছোট যেগুলো এগুলাতে থাকতে পারবে 4 জন। হ্যাঁ। এগুলাতে আমরা 600 টাকা বা 800 টাকা এইভাবে করে রাখছি। আর আপনাদের খাবারের প্যাকেজটা? আমাদের খাবারটা হচ্ছে 4 বেলা, 3 বেলা খাবার, 1 বেলা নাস্তা। হ্যাঁ। খাবারটা হচ্ছে আপনার এই দুপুরে ভাত, সাথে মুরগি, সবজি, ডাল, ভর্তা, ডিম সব থাকবে। সন্ধ্যাবেলা হচ্ছে একটা নাস্তা, সেটা ঝালমুড়ি, কখনো জুস, কেক, কখনো পাহাড়ি ভালো কলা বা রুটি হতে পারে। তারপর আপনার রাতের বেলা হচ্ছে বারবিকিউ, সাথে 5 পিস পরোটা, সস, সালাদ। আবার কেউ যদি বারবিকিউ খেতে না চায় সেই ক্ষেত্রে তার জন্য ভাতের ব্যবস্থা করা আছে। ভাতের খাবারের ব্যাপারেও আপনার অপশন আছে, যে মুরগি অথবা মাছ অথবা অন্য কিছু, যার যেটা পছন্দ। আমরা কাউকে জোর করে খাওয়াই না, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। আর তারপরের দিন হচ্ছে ডিম খিচুড়ি। সকালে? আর হ্যাঁ হ্যাঁ, সাথে থাকবে 2 লিটার ইনটেক পানি। এছাড়াও এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, যেটা সবাই রিসোর্টে, অন্যান্য রিসোর্টে গেলে পানির জন্য পাওয়া যায় না। হ্যাঁ। পাওয়া যায় না। আমাদের ট্যুরিস্টদের জন্য এখানে আনলিমিটেড ঝর্ণার পানিটা আছে, সেখানে গোসল করতে পারবেন, এটা খাইতেও পারবেন, মন চাইলে বাসা নিয়ে যেতেও পারবেন। পানিটা আনলিমিটেড। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, মহিলা টয়লেট, পুরুষ টয়লেট সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। মানে এই ধরনের কোনো প্যারাটা এখানে থাকবে না, বিশেষ করে পানি আর ওই যে টয়লেটের বিষয়টা। আর শীতকালে আমি অনেক সময় বুকিং এর সময় দেখি যে ফোন দিয়ে বলে যে কম্বলটা আছে কিনা। আমাদের এখানে যথেষ্ট পরিমাণের কম্বল বালিশ আছে, মানে যার যে পরিমাণ
মানে সবাইকে দেওয়ার পরে কেউ যদি চায় আমরা তাদেরকে আবারও দিই। এক্সট্রা দেওয়া যায়। হ্যাঁ, এক্সট্রা দেওয়া যায়। নিজে কখনো ক্যারি করে আনতে হবে না। এখানে কম্বলটা তেমন, কম্বল পানি এগুলা আমি মনে করি ক্যারি না করলে হবে, আমাদের শুকিয়ে ভ্যালিতে এগুলা আছে। আর আরেকটা মূল পয়েন্ট যেটা হচ্ছে যে কারেন্টের বিষয়টা, আমাদের এখানে এতদিন আমরা জেনারেটর দিতাম, এখন আমরা মানে টুরিস্টদের প্রয়োজনীয়তা মানে বুঝে আমরা 24 ঘন্টার জন্য কারেন্টের ব্যবস্থা করছি। আইপিএস, জেনারেটর সবকিছু এখন 24 ঘন্টা কারেন্টের ব্যবস্থা আছে। না, এটা খুব ভালো করছেন ভাই, অন্যান্য রিসোর্টে এটা পাওয়া যায় না। এটা খুব ভালো করছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো আমি আর- সাজেস্ট করব যারা এই ধরনের সুযোগ সুবিধা সব জায়গায় থাকবে না, থাকেও না, আশা করবো সবারও আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের শুকিয়ে ভ্যালিতে একবার আসেন, দেখেন, প্রয়োজনে আপনি প্রথমবার আসেন, তারপর ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসেন, দেখেন, সৌন্দর্যটা উপভোগ করেন। আমরা এটা একটা ফ্যামিলি পর্যটনের মতো যতটুকু পারি সম্ভব আমরা আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবো। আর খাবারের প্যাকেজটা কত করে ধরছেন? খাবার প্যাকেজটা হচ্ছে 750 টাকা। 750 টাকা করে। বেশ ভালো। আর কিছু ডিসকাউন্ট দেন আমাদের যে সাবস্ক্রাইবার গুলো আসবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ তাদেরকে আমরা কিছু দিয়েই discount থাকি দেওয়ার সবসময়। চেষ্টা আমি করবেন। আপনাকে মূল দামটাই বললাম, ডিসকাউন্ট আমরা 24 ঘন্টায় দিয়ে থাকি। হ্যাঁ, এটা ডিসকাউন্ট দিলে যাতে আইসা মানুষ ঘুরতে পারে। সেবার ক্ষেত্রে আমরা শতভাগ চেষ্টা করি। পাহাড় থেকে নাইমাই বিবার টেককে 20 টাকা করে দিয়ে আইসা পড়লাম লামা বাজারে। লামা বাজার থেকে এখন আমাদেরকে যেতে হবে মিরিঞ্জা বাজারে। আসার সময় সিএনজি দিয়ে আসছিলাম 30 টাকা করে, এখন যাওয়ার সময় বলতেছে সিএনজির ভাড়া নাকি 50 টাকা করে। এখন আমরা 50 টাকা করে দিয়ে চলে যাব মিরিঞ্জা বাজারে। এখন কিন্তু আমরা আছি মিরিঞ্জা বাজার। তার থেকে 150 টাকা প্যাকেজে খাবারটা সেরে নিলাম। এখন আমরা চাঁদের গাড়ি দিয়ে চলে যাব চকরিয়া। আর এখান থেকে চাঁদের গাড়ি দিয়ে চকরিয়ার ভাড়া হচ্ছে 80 টাকা। মিরিঞ্জা বাজার থেকে চাঁদের গাড়ি দিয়ে চলে আসি চকরিয়া। চকরিয়া থেকে বাস দিয়ে চলে যাব চট্টগ্রাম। আর চট্টগ্রামের ভাড়া হচ্ছে জনপ্রতি 150 টাকা করে। নতুন ব্রিজ থেকে সিএনজি 15 টাকা করে দিয়ে চলে আসবো রেল স্টেশন। রেল স্টেশন আইসা একটা রেস্টুরেন্ট থেকে রুটি এবং ডাল ভাজি খেয়ে নিলাম। জনপ্রতি বলল 70 টাকা করে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রেল স্টেশন। ওইখান থেকে মেল ট্রেনের টিকিট কেটে নিলাম জনপ্রতি 120 টাকা করে। 3300 টাকার ভিতরে কিভাবে 4 রাত 3 দিন থাকবেন এবং বর্তমান সময়ের 4টি জনপ্রিয় স্পট কিভাবে ঘুরে দেখবেন সবকিছুই কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং 4 রাতের ভিতরে 2 রাত ট্রেনে চলে গেছে, 1 রাত মারান্তং পাহাড়ে, 1 রাত মিরিঞ্জা ভ্যালি পাহাড়ে। এবং সবগুলো জায়গার নাম্বার কিন্তু দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে। এবং এই ভিডিওটি দেখে যদি আপনার 1%ও হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।